আলু বেগুন দেখে কী ভাবছো? ইলিশ মাছ করব? হ্যাঁ, ঠিকই ভাবছো, ছোট ইলিশ। আমি তো নিয়েছি 70 টাকা দিয়ে। তোমরা যদি এটা বড় হয়ে যায়, এটা দামি হবে 500 টাকা বা 700 টাকা বা 1000 টাকা বা 1200 টাকা কিলো। তো যাই হোক, এই যে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর সব কিছু রেডি করে নিয়েছি। তেলে গরম হয়ে গেছে, তো আমি একে একে সব মাছগুলো আগে ভেজে নেব। ভেজে নিচ্ছি, দেখো তোমরা। আগে গায়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছি ভাজার জন্য, ঠিক আমাদেরকে যেমন গায়ে হলুদ মাখানো হয় বিয়ের আগে, ঠিক তেমন। একটু মজা করছি গাইস তোমাদের সাথে। তো এই যে দেখো মাছগুলো একে একে ভাজা হয়ে গেছে। তারপরে আমি একটু বেগুনগুলোও ভেজে নেব। আমি এইভাবেই রান্না করি, এইভাবে আমার মাকে দেখেছি, তো আমি ওইভাবেই রান্নাটা করা শিখেছি। এই যে দেখো বেগুনগুলো একটু ভেজে নিচ্ছি, আর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ, যাতে বেগুনগুলো একটু সিদ্ধ হয়ে যায়। হলুদটা দিচ্ছি না, যেহেতু মাছ ভাজা তেলে ভাজছি, এখানে তেলে একটু হলুদ তো থাকবেই, লেগে থাকবে, তাই হলুদটা ইউজ করছি না এখন। লবণও দেওয়া হয়ে গেছে, তো বেগুনগুলো প্রায় প্রায় ভাজা হয়ে গেছে। বেগুনগুলো এখন আমি নামিয়ে নেব। নামানোর পরে এখানে আরেকটু তেল দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর তোমরা কিভাবে রান্না করো গাইস, অবশ্যই একটু আমাকে কমেন্টের মাধ্যমে বলে দিও যদি সম্ভব হয় তোমাদের কাছে। তো এই যে আমি এর মধ্যে আরেকটু তেল দিয়ে এর মধ্যে শুকনো লঙ্কা আর একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার পরে আমি আলুগুলো ভেজে নেব। তো এই যে দেখো ফোড়ন দিয়ে দিলাম, এখন আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো আমি ভেজে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছ। আলুগুলো প্রায় প্রায় ভেজে নেব। ভাজার পরে আমি মশলাটা দিয়ে দিব। আমি এইভাবেই রান্না করি। তোমরা জানি না, অনেক মানে এক একজন এক এক রকমভাবে রান্না করে, তো আমি এইভাবেই করি। আমি এই যে দিয়ে দিলাম মশলা, এর মধ্যে একটু 2-3টে রসুনের কোয়া, একটা ছোট পেঁয়াজ, আর একটু ঝাল আমরা কম খাই, তাই লঙ্কাটা কমই নিয়েছি, আর একটু আদা দিয়েছি। আর আমি একটু শুকনো লঙ্কা অ্যাড করব। আর টমেটো ছিল না, তো টমেটো দিয়ে দিলাম। অল্প টমেটো আছে, কিন্তু ওটা আমার মেয়েও খেয়ে নিয়েছে। তো এই যে দেখো, আমার মেয়ে আসলে কাঁচা টমেটো বা গাজর এগুলো খেতে খুব ভালোবাসে। তো এর মধ্যে নুন হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, যেহেতু আমি বেগুনের লবণটা দিয়ে দিয়েছি, নুনটা তো হিসাবেই দিতে হবে এখানে। তো এই যে দেখো, আর শুকনো লঙ্কা একটু দিয়েছি। এই যে দেখো কালারটা সুন্দর এসে আসলে শুকনো লঙ্কা দিলে না একটু কালারটা সুন্দর আসে, দেখতে ভালো লাগে, তাই আর কি দেওয়া, তাই না? না তো সাদা সাদা সবজি আসলে ভালো লাগে না দেখতে, তাই কিন্তু শরীরের পক্ষে ওটাই ভালো। এটা আসলে একটু ক্ষতি করে আমাদের। তো আলু প্রায় প্রায় ভাজা হয়ে গেছে 90%-এর মতো। আমি দিয়ে দিলাম বেগুনগুলো দিয়ে একটু ভালো করে সবজিটাকে কষাবো। কষানোর পরে একটু জল দিয়ে নামিয়ে দেবো। তো দেখো, আমি আগেই রান্নার প্রসেসটা তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা একটু দেখো। আসলে ভিডিও এডিট করার সময় না মনে থাকে না, বুঝলে? তো আমি প্রথমে ভেবেছিলাম মাছটা মনে হয় খেতে স্বাদ হবে না, মানে মাছটা যখন ধুচ্ছিলাম তখন ভাবছিলাম টেস্ট হবে তো। তো না, মাছটা দেখলাম খেয়ে ভালোই স্বাদ ছিল। মানে সত্যি, মানে আমি তো ভাবছিলাম ইলিশ মাছের বাচ্চা হবে না, সত্যি এটা ছোট ইলিশই, মানে খেতে খুব স্বাদ ছিল। এই যে দেখো, ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে গন্ধটা না থাকে। মানে গন্ধ তো চলে গেছে কখনই, এখন আরেকটু ভালো করে মিক্স করে নিচ্ছি বেগুন দিয়ে। তো এই যে মিক্স করা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম জল। বেশি ঝোলও করব না, আবার বেশি মাখা মাখাও করব না, মানে যতটা আমাদের ঝোল লাগে আমরা যতজন খাবো এই হিসাবেই করছি। তো এই যে জল দিয়ে দিয়েছি ফাইনালি এতটা। তো জলও আমার প্রায় প্রায় ফুটে এসছে। এর মধ্যে দিয়ে দেবো আমি এখন মাছগুলো, একে একে মাছগুলোও দিয়ে দিলাম। মাছগুলো দেওয়া হয়ে গেছে। তো আর একটু ফুটবে, তারপর আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমার কাছে ধনিয়া পাতা ছিল না, ধনিয়া পাতা থাকলে আসলে আরও বেশি টেস্ট হতো, তাই না? ধনিয়া পাতাটা আসলে ছিল না আমার। না, যখনই মানে কোনো কিছু রান্না করি ধনিয়া পাতাটাই আগে দেখি নেই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে লাইক কমেন্ট করো। আর এই যে দেখো ফাইনালি আমার ঝোল রেডি হয়ে গেছে মাছের, কত সুন্দর লাগছে দেখতে বলো। তো টাটা, বাই বাই।